ব্রিজটা শেষ হইলো, জানি না ট্রেনটা এরকমভাবে কত দিনে পৌঁছাবো। এর থেকে গরু গাড়িও ভালো স্পিডে চলে, টোটো রিক্সাগুলো এর থেকে ভালো স্পিডে চলে আর কি। এই ট্রেনটা খুব স্লো চলে, যার নাম হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। মানে পাহাড়ি এলাকার মধ্যে স্লো চলে কথা আছে, মানে পাহাড় এলাকা, মানে ইঞ্জিনিয়ারের কথা আছে। একটা স্টেশনে এসে পারলাম, এই জায়গায় মনে হয় দাঁড়া করাইব না কি করাইব না মনে হয়। না করাবে না। মাল লোডিং হয়ে যায় আর কি, মাল গাড়ি যে কোনো ধরেন গাড়ি মানে চিনি আপনার আরও পাউডার ইত্যাদি মেডিসিন এগুলোর গাড়ি এটা। লম্বাও আছে গাড়িটা, খুবই ভালো। মাল গাড়িগুলো একদম লম্বাই হয় বেশিরভাগ, ছোটো গাড়ি কম হয় মাল গাড়ি। বন্ধুরা ইউটিউব চ্যানেল আমার দেখবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। বাড়িঘর রেল স্টেশনের বগলে বগলে মানে বাড়িঘর এগুলা। ওই যে পাহাড় কত বড়, লোক নাই দেখি একটা, মনে করে টাউন বাজার টাজার হইব মনে করে। ফাঁকে ফাঁকে আছে এগুলো কোয়ার্টার, রেলওয়ে কোয়ার্টার এগুলো, যারা রেলওয়ে কাজ করে তাদের জন্য এগুলো কোয়ার্টার। এখন মোটামুটি 2:30 বাজে। পাহাড় এলাকার মধ্যে বন্ধুরা নদী মানে ট্রেনের মধ্যেও আপনার ব্রিজ দিয়ে থাকে ট্রেন জার্নি করার জন্য। তাছাড়া অন্যান্য এই সুরুং পার হওয়া লাগে অনেকগুলা। এটা আপনার আপার আসাম লেখা হয়, এটা জায়গার নাম আপার আসাম, মানে এরিয়া আর কি। আসাম মানে আপার বলে হয়, পাহাড় এলাকা তো এই জন্য আপার বলে কয় আর কি। কলার বাগান লাগাইছে ফাঁসে ফাঁসে, তামুলের বাগান। আমরা একদম পিছনে একদম লাস্টে আছি বন্ধুরা। ট্রেনটা বহুত লম্বা,
যার জন্য স্লো চলে। আরো হচ্ছে পাহাড় এলাকা।